আসসালামু আলাইকুম। রেজাল্ট ম্যাথ টিচিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.2 পর্ব 3 নিয়ে। এখানে 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আজকে আমি এখানে ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই 5টি অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক সমাধানের পূর্বে আপনাদের সবাইকে বলি, এখনো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি এখন অঙ্কে সমাধান করি। এখানে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আজকে ঘন নির্ণয় করব। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নির্ণয়ের জন্য আমাদের দুটি সূত্রের প্রয়োজন। সেই দুটি সূত্র হলো নম্বরে a প্লাস বি হোল কিউব, এটা ঘন নির্ণয় সূত্র। এটা সূত্র কি হয়? a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো প্লাসের ঘন নির্ণয় সূত্র, আর একটা মাইনাসের a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটো সূত্রের মাধ্যমে এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারব। তাহলে আমি 6 নম্বর অঙ্কটার সমাধান করছি। তো সমাধান কি আছে? a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার এর ঘন। এটা লিখলেও হয়, আবার একবারে ঘন করে দিলেও হয়। আমরা দ্বিতীয় লাইনে ঘন করব। তাহলে কি a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এরপর হোল কিউব, তাহলে রাশিটা ঘন হয়ে গেল। এখানে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটা ঘন নির্ণয় করতে হলে আমাদের এই 2 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। আর এখানে প্রথম পদ a স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা a মনে করব, আর এটাকে আমরা সি স্কোয়ার ডি স্কোয়ারকে বি মনে করব। তাহলে আমরা অঙ্কটা এভাবে নির্ণয় করতে পারি যে কি a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি মানে সি স্কোয়ার ডি স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3 a বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার উপর হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে সি স্কোয়ার ডি স্কোয়ার উপর হোল কিউব। তাহলে এখন এটাকে আমরা গুণ করে দিতে পারি। এখানে স্কোয়ার বি স্কোয়ার তারপর হোল কিউব আছে, আমরা স্কোয়ারের উপর কিউব থাকলে আমরা কি করবো? পাওয়ার গুলো গুণের সময় যোগ করে দেবো। তাহলে এখানে কি হয়? a টু দি পাওয়ার 6 হয় এবং b টু দি পাওয়ারও 6 মাইনাস এখানে 3, আর এখানে a স্কোয়ার তারপর স্কোয়ার বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এটাকে আমরা গুণ করলে কি হয়? a টু দি পাওয়ার 4, হ্যাঁ, b টু দি পাওয়ার 4, আর এখানে গিয়ে সি স্কোয়ার ডি স্কোয়ার যা তাই হলো। এখানে গুণ করি 3, তাহলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার এখানে সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার তারপর স্কোয়ার, আর এখানেও ডি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার আছে তারপর হোল কিউব, এটাকে গুণ করলে সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। তাহলে এটাই আমার এই 6 নম্বর অঙ্কের অ্যান্সার। এটাই অ্যান্সার। তাহলে 6 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটা করব।
তাহলে এখানে লিখব কি আছে a স্কয়ার b, এটা a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন। তাহলে পূর্বের মতো এটাকে ওইভাবে লিখবো a স্কয়ার b মাইনাস b কিউব c এর উপর হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব এই 2 নম্বর সূত্রটাই পড়ে, এই সূত্রই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b হলো কি b কিউব c, এটা হলো b প্লাস 3a ইন্টু b স্কয়ার মানে c কিউব c এর উপর হোল কিউব মাইনাস b কিউব। তাহলে b কিউব c এর উপর হোল কিউব। এই সূত্র প্রয়োগ করা হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, এটা আমরাকে গুণ করব। তাহলে a স্কয়ার তার উপর কি আছে হোল, a স্কয়ার b তার উপর আছে হোল কিউব। তাহলে এটাকে গুণ করলে কি হয় a টু দি পাওয়ার 6 আর b কিউব মাইনাস এখানে 3, এখানে a টু দি পাওয়ার 4 b স্কয়ার আর a b কিউব গুণ করলে কি হয় b টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 আর এখানে b স্কয়ার আর এখানে b কিউব গুণ করলে কি হয় b টু দি পাওয়ার 5 আর c হলো প্লাস এখানে 3 এখানে a স্কয়ার এখানে a স্কয়ার এখানে কি আছে, এটা ভুল হয়েছে, এখানে স্কয়ার হবে। তাহলে এখানে b টু দি পাওয়ার 6 আর b গুণ করলে কি হয় b টু দি পাওয়ার 7 এখানে c স্কয়ার মাইনাস এখানে b কিউব তার উপর হোল কিউব আর c এর উপর কিউব। তাহলে এখানে b টু দি পাওয়ার কত হয় b টু দি পাওয়ার 9 c কিউব b টু দি পাওয়ার 9 c কিউব। এটাই হলো 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে অঙ্কগুলো মিশিয়ে দিয়ে পরবর্তী অঙ্ক করি। তাহলে এখানে যে বোর্ডে জায়গা খুব সংকীর্ণ, তাহলে আমরা এখন এর 10 নম্বর অঙ্কটা করব। এখানে 10 লিখলাম, কি আছে এক্স কিউব মাইনাস 2 ওয়াই কিউব এর ঘন। তাহলে এক্স কিউব মাইনাস 2 ওয়াই কিউব এর হোল কিউব, তাহলে ঘন হয়ে গেল। এটাও 2 নং সূত্র করলে সমাধান করা যাবে। তাহলে আমরা সেটাই করবো। এখানে মানে এক্স কিউবের উপর হোল কিউব মাইনাস 3 স্কয়ার মানে এক্স কিউবের উপর স্কয়ার আর বি হলো 2 ওয়াই কিউব প্লাস 3a মানে এক্স কিউব ইন্টু বি স্কয়ার মানে 2 ওয়াই কিউব এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ওয়াই কিউব এর উপর হোল কিউব। তাহলে আমাদের এই অঙ্কটির সূত্র প্রয়োগ করা হয়েছে। এখন আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে এক্স কিউব করব হোল কিউব, তার মানে কি এখানে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 3, না এখানে 3 আর 2 গুণ করে কত হয় 6, 3 আর 2 গুণ করে হয় 6, এক্স কিউব করব স্কয়ার, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস এখানে এটাকে বর্গ করবো আগে, বর্গ করলে কত হয় 2 দুগুণ 4, 4 আর 3 গুণ করে কত হয়
তিন চারে 12 এখানে এক্স কিউব ওয়াই কিউব তার হোল স্কয়ার আছে, তার মানে এখানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 2 ঘন 8, আর এখানে ওয়াই কিউব তার উপর হোল কিউব, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 9। এটাই হলো আমাদের 10 নম্বর অঙ্কের অ্যান্সার। এটা সমাধান হয়ে গেল। এখন আমরা এই 10 নম্বর অঙ্কটা করব। তাহলে এখানে লিখি 10 নম্বর অঙ্ক 11a minus 12b এর ঘন। 11a minus 12b এর হোল কিউব, এটাও এই 2 নং সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সেটাই করব। তাহলে 11 এর উপর হোল কিউব মাইনাস 3a স্কয়ার, মানে 11 এর উপর হোল স্কয়ার, b হলো 12b, প্লাস 3a, a মানে 12, 11a ইন্টু b, 12b এর উপর হোল স্কয়ার মাইনাস b কিউব, মানে 12b এর উপর হোল কিউব। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা হলো। এখন আমরা কি করব, এটাকে গুণ করে দেব। তাহলে এখানে 11 ঘন কত হয়, 11 দিয়ে 11 গুণ করলে কত হয়, 11 গুণন 11 সমান কত, 121। আর যদি আবার 11 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 1 2 1, আর 1 2 1 যোগ করলে 1 3 3 1। তাহলে 11 ঘন হচ্ছে 1331। তাহলে আমরা ছেড়ে দেখি 1331 এ কিউব মাইনাস, এখানে 11 বর্গ করব আগে আমরা। তাহলে 11 বর্গ কত, 121, এর সাথে আমরা 12 গুণ করবো। তাহলে 12 যদি গুণ করি তাহলে 2 4 2, 1 2 1 কত হয়, 2 5 4 1, 1452 হয়। 11 কে বর্গ করে সে বর্গের সাথে 12 গুণ করলে কত হয়, 1452। তার সাথে এখন 3 গুণ করতে হবে। তাহলে আমরা 3 গুণ করি, এখানে 1452 গুণন 3, তাহলে কত হয়, দেখুন 6 1, 3 4 12 13 থেকে 1 4, 4356। তাহলে এটাকে গুণ করে কত হয়, 4356 a স্কয়ার b, প্লাস এখানে গুণ করতে হবে। আমাদের একটু মিশিয়ে দিই, এখানে 12 বর্গ কত, 12 বর্গ 144, 144 কে 11 দ্বারা গুণ করি, 11 4 4 1 4 4 1, তাহলে 8 8 8 1, 1584। 12 বর্গকে 11 দ্বারা গুণ করলে হয় 1584, তাকে আবার 3 দ্বারা গুণ করতে হয়। এটাকে আবার 3 দ্বারা গুণ করি, 1584, 24, 2 3 15 7, 3 কে 3 1 4। তাহলে এখানে টোটাল কত হলো, 4752। তাহলে আমরা এখানে লিখব 4752 a b স্কয়ার মাইনাস, এখানে 12 ঘন কত, এখানে 12 বর্গ 144, একে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 8
8 2 হ্যাঁ 4 4 1। তাহলে এখানে কত 8 8 12 2 হাতে হলো 1 1 6 1 7 1, তাহলে 1728 মানে 1728। আমরা তাই লিখবো 1728 কিউব। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা অঙ্ক দুটাকে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে আমরা পরবর্তী অঙ্কটা নির্ণয় করব। তাহলে আমরা শেষ অঙ্কটা করবো এখন। এটা 14 নম্বর। হ্যাঁ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘন। তাহলে এটা এই যে 1 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে, a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব ইকুয়াল কি হয়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। একই সূত্র। তাহলে আমরা এটাকে দেবো x কিউব প্লাস ওয়াই কিউবের উপর হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে, তাহলে এসে 1 নম্বর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কি a কিউব প্লাস 3 স্কয়ার বি হলো ওয়াই কিউব প্লাস 3a বি স্কয়ার, হ্যাঁ, প্লাস বি কিউব মানে ওয়াই কিউব তার উপর হোল কিউব। হ্যাঁ, তাহলে সূত্র প্রয়োগ করা হয়েছে। এখন আমরা কি করবো, এটাকে গুণ করে দেবো। তাহলে কি হয়, x টু দি পাওয়ার 9 প্লাস 3 এখানে x টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3 x কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। এটাই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের 5টি অঙ্কের সমাধান হলো। অঙ্কগুলি ভালোভাবে আমরা অনুশীলন করবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, যেন আমি তোমাদের সামনে বারবার অঙ্ক নির্ণয় করতে পারি। আর আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।